প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, দেখো তোমাদের কিন্তু বোর্ডের টেস্ট পেপার অর্থাৎ তোমাদের যেই স্কুল থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেগুলো কিন্তু অসংখ্য সেট করিয়েছি তোমাদের। কিন্তু দেখো টোটাল কিন্তু এর আগে কিন্তু আমি 6টি সেট করিয়েছি, আজকে কিন্তু করাবো তোমাদের সেট নাম্বার 7। ঠিক আছে, তো পেজ নাম্বার কিন্তু 224 এবং 226। তো কোনো অপশন নিয়ে আলোচনা করবো না, অবশ্যই তোমাদের উত্তরগুলো বলে দেবো। আমি বলছি তোমরা শুনবে, দেখবে তোমাদের 50% কি 60% মুখস্থ হয়ে যাবে। অবশ্যই একবার তোমরা চোখ বুলিয়ে নাও, আমি কিভাবে বলছি এবং কিভাবে পড়ছি তোমাদের সম্মুখে, তোমরা শুধু শোনো, দেখো, দেখবে তোমাদের কিন্তু অনেকখানি মুখস্থ হয়ে যাবে, একবারই কিন্তু মুখস্থ হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার রয়েছে 224 এবং 226, সেট নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা 7। এর আগে কিন্তু 6টি সেট হয়েছে, তো দেখে নাও। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে কিন্তু দেখো 224 পেজ। এই 224 পেজের মধ্যে প্রথম কোশ্চেনগুলো রয়েছে, একবার করে দেখে নাও, এমসিকিউ। দেখো এখানে বলা হয়েছে একে বলা হয়েছে ভূপৃষ্ঠের আবৃত শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে পড়ে তখন তাকে কি বলে, তখন কিন্তু তাকে বলা হয় নগ্নিভবন। দেখো নগ্নিভবন, খ ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু। ওকে, এরপরে চলো দেখে নেওয়া যাক দুয়ে বলেছে হিমপলি দেখতে পাওয়া যায় যে হ্রদে। দেখো হিমপলি বলা হয়েছে দেখতে পাওয়া যায় যে হ্রদে, কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর কিন্তু হবে অবশ্যই কেটলে, উত্তর কিন্তু কেটল হ্রদে। ঠিক আছে, এরপরে চলো 3-এ বলা হয়েছে ডোলড্রাম বলা হয় যে অঞ্চলকে, উত্তর কিন্তু দেখে নাও নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে, অপশন কিন্তু দেখে নাও ঘ। এরপরে রয়েছে 4-এ বলা হয়েছে আবহাওয়ার, দেখে নাও আবহাওয়া মানচিত্রের সমস্ত রেখাগুলো প্রায় সমান্তরালে অবস্থান করলে যে অঞ্চল নির্দেশ করে সেটি কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবে সমুদ্র। ঠিক আছে, সমুদ্র উত্তর কিন্তু মানে বলা হয়েছে, দেখো অবশ্যই দেখো আবহাওয়ার মানচিত্রে সমস্ত রেখাগুলো যখন সমান্তরালভাবে অবস্থান করবে তার মানে তাপমাত্রা প্রায় সেম, এটা কিন্তু উত্তর হবে কিন্তু আহ সমান্তরাল, তার মানে উত্তর হবে কিন্তু ঘ। ঠিক আছে, সমুদ্রে। ওকে, পরের কোশ্চেন দেখে নিচ্ছি 5-এ আর্দ্র শীতল ও শুষ্ক উষ্ণ জলবায়ু অঞ্চল কোনটি? দেখো আর্দ্র শীতল শুষ্ক উষ্ণ, তার মানে ভূমধ্যসাগরীয় অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়, তার মানে গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ কোনো একটি স্থানের জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? দেখো জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান কিন্তু 6 ঘন্টা 13 মিনিট, উত্তর কিন্তু অপশন ঘ। এরপরে দেখে নেওয়া 7-এ, দেখো হ্যাজার্স ওয়েস্টের উদাহরণ কি? দেখো হ্যাজার্স বলেছে, হ্যাজার্স এর উদাহরণ হলো অ্যামোনিয়া, ব্যান্ডেজ, আর্সেনিক, মিথেন। দেখো 7-এর কিন্তু উত্তর অবশ্যই তোমাদের বলে দেবো। 7-এর উত্তর তোমাদের দেখো মিথেন। ঠিক আছে, মিথেন ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নাও তোমাদের 8-এ কুমায়ুন হিমালয়ের প্রধান পর্বত হলো মুসৌরি, উত্তর কিন্তু হবে তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ধুয়াধর জলপ্রপাত নর্মদা নদীর উপরে। ঠিক আছে, উত্তর কিন্তু অপশন কিন্তু খ, নর্মদা নদীর উপরে। এরপরে রয়েছে দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH-44, অপশন কিন্তু গ। এরপরে রয়েছে আউটসোর্সিং 11, আউটসোর্সিং বিষয় সব থেকে বেশি জড়িত যে শিল্পের সঙ্গে, আউটসোর্সিং কথার মানেই কিন্তু দেখো তথ্য প্রযুক্তির সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত, অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো 12, ভারতে বলেছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু রয়েছে বিহার। ঠিক আছে, সেকেন্ড কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এরপরে রয়েছে দেখো 13, মহানগরের ন্যূনতম জনসংখ্যা কিন্তু 10 লক্ষ, উত্তর কিন্তু গ। এরপরে রয়েছে দেখো 14তে বলেছে একটি সান সিনক্রোনাইজ স্যাটেলাইটের উদাহরণ কি? সান সিনক্রোনাইজ স্যাটেলাইট হতো সুমেরু থেকে কুমেরু অঞ্চলের দিকে কিন্তু চলাচল করে। তো ইসরো দেখো আইআরএস সিরিজের কিন্তু স্যাটেলাইট হলো উত্তর থেকে সুমেরু থেকে কুমেরুর দিকে কিন্তু প্রদক্ষিণ করে পৃথিবীকে। এরপরে রয়েছে দেখো ঘ, বিভাগ ক্ষয় রয়েছে সত্য হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অলেখ। দেখো আমি বলে দিচ্ছি, প্রথমে রয়েছে মন্থকূপ সৃষ্টি হতে গেলে নদীগর্ভে মসৃণ হওয়া একান্ত প্রয়োজন। দেখো অসম্ভব কিন্তু এটা না, মানে সম্ভব নয়, মন্থকূপ সৃষ্টি হতে গেলে কিন্তু নদীগর্ভ মসৃণ হওয়ার দরকার নেই, তার মানে কিন্তু এটি অশুদ্ধ। এরপরে তোমাদের রয়েছে দেখো 2-এ পৃথিবীর উষ্ণায়নে সিএফসি গ্যাসের প্রভাব সব থেকে বেশি। এটাও কিন্তু দেখো পৃথিবীর উষ্ণতা যে বৃদ্ধিতে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বনের প্রভাব সব থেকে বেশি, এটি কিন্তু মিথ্যে। কার প্রভাব সব থেকে বেশি? সব থেকে প্রভাব বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের। এরপর রয়েছে দেখো 3-এর, বলা হয়েছে অ্যানাবেটিক বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। অ্যানাবেটিক আর তোমরা জানো ক্যাটাবেটিক, এই অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু অবশ্যই কখন প্রবাহিত হয়? উত্তর বলে দিচ্ছি, দিনের বেলায় বলেছে
উত্তর কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে 4-এ ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝা আগমন করে শীতকালে, এটি কিন্তু উত্তর কিন্তু শুদ্ধ। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, তার মানে ভূমধ্যসাগর থেকে আছে শীতকালে উত্তর পশ্চিম ভারতে। 5-এ আলপাইন বা অ্যালপাইন উদ্ভিদ দেখা যায় হিমালয় অঞ্চলে। দেখো অ্যালপাইন জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো কিন্তু অবশ্যই হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। হিমালয়ের পার্বত্য অঞ্চলে কিন্তু এই ধরনের অ্যালপাইন জাতীয় উদ্ভিদগুলো কিন্তু দেখা যায়, তার মানে উত্তর কিন্তু শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো 6-এ বলা হয়েছে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। দেখো অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, এটি কিন্তু শুদ্ধ। এটাও কিন্তু শুদ্ধ। অনিয়ন্ত্রিত কথার মানে কি, কোনো বাবা মায়ের দেখা গেল 5জন 7জন 8জন সন্তান রয়েছে, এই ধরনের অনিয়ন্ত্রিত জনসংখ্যা কিন্তু স্থিতিশীল যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তার মানে উত্তর কিন্তু তোমাদের 6 কিন্তু উত্তর কিন্তু শুদ্ধ। ঠিক আছে, 6-এ উত্তর কিন্তু শুদ্ধ। এরপরে দেখে নাও 7-এ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কালো রং দিয়ে নিত্যবহ নদীকে চিহ্নিত করে। দেখো কালো যে রং আছে সেই রং দিয়ে কিন্তু নিত্যবহ নদীকে চিহ্নিত করা হয়। এখানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তোমরা যেন টপো শিট রয়েছে সেই টপো শিটের কথা বলা হয়েছে, উত্তর কিন্তু শুদ্ধ হবে। ঠিক আছে, দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কালো রং দিয়ে নিত্যবহ নদীকে চিহ্নিত করা হয়। দেখো নিত্যবহ নদী আর তোমরা যেন অনিত্যবহ নদী, নিত্যবহ নদীকে কিন্তু সারা বছর জল থাকে, ঠিক আছে, অনিত্যবহ নদীকে কিন্তু সারা বছর জল থাকে না, তা কালো রং দিয়ে কিন্তু দেখানো হয়। দেখো কালো রং দিয়ে কিন্তু দেখানো হয়। ঠিক আছে, আর এরকম ডট ডট দিয়ে দেখানো হলে মনে করো এইসব নদীতে সারা বছর জল থাকে না। আর এরকম আছে মনে করো এখানে ধরো ব্লু কালার আছে, মানে এই ধরনের নদীগুলো নিত্যবহ। এখানে নীল কালার আছে, নীল কালার মানে নিত্যবহ। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ বলা হয়েছে কি, দেখো 2-এ বলা হয়েছে আহ শূন্যস্থান পূরণ। প্রথম কোয়েশ্চেন, মরু অঞ্চলে স্বল্প উচ্চতার পাহাড়ের টিলাগুলোকে কি বলে? স্বল্পোচ্চ মরু অঞ্চলে বলেছে ইনসেলবার্স। ঠিক আছে, ইনসেলবার্স বলে। ওকে, এরপরে রয়েছে বাতাসের ভাসমান ধূলিকণা বালি আর লবণ কণাকে কি বলে? দেখো তোমরা যেন অ্যারোসল বলে, উত্তর কিন্তু হবে অ্যারোসল। অ্যারো অ্যারোসল হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের গিনি উপকূলে প্রবাহিত যেই বায়ুটি প্রবাহিত তার নাম কি? তার নাম কিন্তু হারমাট্রান। হার র হবে, হারমাট্রান, হারমাট্রান। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখে নাও, তোমাদের রয়েছে 4-এ কি বলা হয়েছে? দেখো ড্যাশ রঙের পাত্রে জৈব ভঙ্গুর বজ্র সংগ্রহ করা হয়, এটি কি হবে? 4 নম্বরে। 4-এ কিন্তু অবশ্যই মনে রাখবে সবুজ। দেখবে যে সমস্ত জায়গায় ডাস্টবিন থাকে, ঠিক আছে, সবুজ রঙের পাত্রে কিন্তু জৈব ভঙ্গুর বজ্র পদার্থ রাখা হয়, যেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক বা ভাইরাসের দ্বারা সেগুলো বিয়োজিত হয়ে যায়, তাই সেগুলো কিন্তু সবুজ পাত্রে রাখা হয়। 5-এ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র সংস্থার নাম কি? ইসরো, IRSO, ইসরো, ইসরো। দেখো তো এই ভারতীয় মহাকাশ গবেষণা এটার নাম কিন্তু ইসরো। এটি কিন্তু অবশ্যই অবস্থিত কোথায়? বেঙ্গালুরুতে। দেখো বেঙ্গালুরু, এই বেঙ্গালুরুতে কিন্তু এটি অবস্থিত। এরপরে রয়েছে ফ্লাই অ্যাশ। এই ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় কোন শিল্পে? দেখো ফ্লাই অ্যাশ ব্যবহার হয় কোন ধরনের শিল্পে ব্যবহার করা হয়? অবশ্যই সিমেন্ট শিল্পে। দেখো সিমেন্ট সিমেন্ট শিল্পে কিন্তু ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয়। এরপরে 7-এ ভারতের চার বৃহত্তম মহানগর যুক্তকারী উচ্চ গতির প্রস্তাবিত রেল প্রকল্প কি নামে পরিচিত? হীরক চতুর্ভুজ। অবশ্যই তোমরা জানো হীরক চতুর্ভুজ। ঠিক আছে, হীরক লিখে রাখবে, হীরক চতুর্ভুজ নামে পরিচিত। এরপরে রয়েছে দেখো তোমাদের বলা হয়েছে SAQ। SAQ শর্ট আনসার কোশ্চেনগুলো দেখে নিচ্ছি একবার। প্রথম কোয়েশ্চেন রয়েছে নদীর উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগ স্থলে গঠিত ভূমিরূপটির নাম কি? দেখো নদীর উচ্চ প্রবাহ এবং মধ্য প্রবাহে যেই আহ আহ, সংযোগ স্থল বরাবর যে ভূমিরূপ গঠিত হয় সেটাকে কি বলে? সেটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। পলল শঙ্কু, উত্তর হবে কিন্তু পলল, পলল শঙ্কু। এরপরে রয়েছে 2-এ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমির নাম কি? দেখো মরু অঞ্চলে পর্বতের পাদদেশে যেই সৃষ্ট সমভূমি রয়েছে তাকে বাজাদা 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 বলে। তার পরবর্তী যে অংশ রয়েছে সেটি কিন্তু প্লায়া। এরপরে রয়েছে দেখো 3-এ পৃথিবীর 0 ডিগ্রি অক্ষাংশে সূর্যরশ্মি তাপীয় ফল কত? দেখো 0 ডিগ্রি মানে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল তাপীয় ফল কত? আমরা জানি
শতাংশ। ঠিক আছে, 100%। এরপরে 4 ভারতের ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহনকে? উত্তর হবে কিন্তু রেলপথকে। উত্তর রেলপথকে কিন্তু ভারতের পরিবহনের কিন্তু দেখো জীবনরেখা বলা হয়। আর যদি তোমাদের বিশ্বের বলা হয় তখন কিন্তু বলবে কিন্তু জলপথকে, বিশ্বের বললে জলপথকে। এরপরে 5 ভারতের বৃহত্তম লেগুন কোনটি? উড়িষ্যার চিল্কা হ্রদ, উড়িষ্যার চিল্কা, চিলিকা হ্রদ বা চিল্কা হ্রদ, তোমরা যা বলো। এরপরে রয়েছে দেখো 6 মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে একটি কৃষি প্রণালীর নাম উল্লেখ করো। দেখো মৃত্তিকা ক্ষয় কি করে করবে? দেখো অবশ্যই ফালি চাষ, ফালি চাষ যদি করো তাহলে মৃত্তিকা ক্ষয় রোধ পাবে। ধাপ চাষ করলেও মৃত্তিকা ক্ষয় রোধ পাবে, অথবা বলতে পারো মৃত্তিকা ক্ষয় রোধ একটি কৃষি বনসৃজন বা সামাজিক বনসৃজন। দেখো কৃষি বনসৃজন বা এখানে লিখতে পারো সামাজিক, সামাজিক বনসৃজন করলেও কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ পাবে। এরপরে রয়েছে দেখো 7 কৃষ্ণা ও কাবেরী নদীর যুক্তকারী খালপথটির নাম কি? দেখো কৃষ্ণা এবং কাবেরী নদীর খালপথটি যে যুক্ত করেছে সেটার নাম কি? সেটা অবশ্যই তোমাদের কিন্তু বাকিম হাম খাল। ঠিক আছে, দেখো বাকিম বাকিম হাম, ঠিক আছে, বাকিম হাম খাল। এই বাকিম এটা কিন্তু ক, তো অবশ্যই দেখে নাও। এরপরে 8 ভারতের কোন রাজ্য ইক্ষ উৎপাদনে প্রথম? অবশ্যই ইউপি, ইউপি ইক্ষ উৎপাদনে প্রথম। এরপর দেখে নাও তোমরা মেলানো ম্যাচিং দেখে নাও। ইসরো আমরা জানি একটি ইসরো কোথায় রয়েছে? ইসরো, ইসরো অবশ্যই কর্ণাটকে রয়েছে। ধরো ইসরো কর্ণাটকে রয়েছে, তুমিও জানো না আমিও জানি না, তখন কি করবো? জাহাজ নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প কোথায় আছে দেখো তো? জাহাজ নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প তুমিও জানো না আমিও জানি না। ঠিক আছে, ধরো কোঙ্কন উপকূল, কোঙ্কন উপকূল রয়েছে দেখো কোথায়? মহারাষ্ট্রে। মিলিয়ে দিলাম মহারাষ্ট্রে। ঝুম চাষ আমরা জানি, দেখো ঝুম চাষ, ঝুম চাষ কিন্তু দেখা যায় ঝুম চাষ যে রয়েছে দেখো, তোমরা জানো ঝুম চাষ একটি কিন্তু এটি মেঘালয় বা উত্তর পূর্ব ভারতের মেঘালয়, মণিপুর, মেঘালয়ের খাসিয়া, জয়ন্তিয়া পাহাড়ে কিন্তু দেখা যায়। এরপরে কোঙ্কন উপকূল হলো। জাহাজ নির্মাণ সংস্থার নাম কি? দেখো জাহাজ নির্মাণ, একটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রের নাম, নাম কিন্তু অবশ্যই দেখো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিন্তু জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে। এরপরে ইসরো, তার মানে ইসরো কিন্তু রয়েছে কর্ণাটকে। ঠিক আছে, হয়ে গেল। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো, তোমাদের কিন্তু রয়েছে 226 পেজটি আমি চটজলদি করে দিচ্ছি, তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখে নাও। দেখো এটি রয়েছে কিন্তু 226 পেজ, আবার বলে দিচ্ছি এই যে 226 পেজ। ঠিক আছে, চলো দেখে নাও যাক। প্রথম কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন এখানে রয়েছে এমসিকিউ। এমসিকিউ গুলোর মধ্যে দেখে নেওয়া যাক এমসিকিউ। দেখো আরোহণ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপের উদাহরণ কি? উত্তর কিন্তু হবে দেখো আরোহণ মানে এখানে উত্তর কিন্তু হবে ড্রামলিন, 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 মন্থকূপ, ওয়াদি। দেখো উত্তর কিন্তু হবে ড্রামলিন। ঠিক আছে, আরোহণের ফলে কিন্তু বলেছে আরোহণ মানে কোনো নিচু জায়গা, অবরোহণ মানে উঁচু জায়গা নিচু হয়ে যায়, আর আরোহণ মানে কিন্তু নিচু জায়গা উঁচু হয়ে যাবে। এটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। অনেকটা তোমরা আছো মিস্টেক করো, শিক্ষার্থী মিস্টেক করলে কিন্তু চলবে না। ঠিক আছে, তো দেখে নাও এখানে আমি বলে দিলাম তোমাদের আরোহণ। এরপরে তোমাদের বলে দেবো দেখো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এখানে রয়েছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো কিন্তু দেখো ড্রামলিন, অপশন কিন্তু গ। এরপরে রয়েছে দেখো চুনাপাথর, চুনাপাথর গঠিত শিলাস্তরে নদীর প্রধান ক্ষয়কার্যের প্রক্রিয়া কি? উত্তর কিন্তু দ্রবণ ক্ষয়, উত্তর কিন্তু দ্রবণ ক্ষয়, গ। 3 বলেছে দুটি কড়ি বা সার্কের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দুটি কড়ি বা সার্কের মধ্যবর্তী অঞ্চলকে দেখো, দুটি কড়ি বা সার্কের মধ্যবর্তী অঞ্চলকে বলে কি? এরিটি বা এরাত। ঠিক আছে, অপশন কিন্তু খ। এরপরে রয়েছে দেখো বৈপরীত্য উষ্ণতা দেখা যায় কি? দেখো পার্বত্য অঞ্চলে, অপশন কিন্তু গ। এরপরে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম কি? ক্যারিবিয়ান মানে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে হেরিকেন, অপশন কিন্তু গ। এরপরে শীতল ল্যাপ্রাডর স্রোত যে মহাসাগরে দেখা যায়? আটলান্টিক, উত্তর আটলান্টিক মহাসাগরে শীতল ল্যাপ্রাডর স্রোত দেখা যায়। তারপরে দেখো কেঁচোর, কেঁচোর মাধ্যমে বজ্র ব্যবস্থাপনা করার পদ্ধতিকে কি বলে? ভার্মি কম্পোস্ট বলে, অপশন কিন্তু গ। এরপরে 4 মহারাষ্ট্রের উপকূলের দেখা যায় কি উপকূল? দেখো কঙ্কন উপকূল, মহারাষ্ট্রের উপকূলে কঙ্কন উপকূল দেখা যায়, তার মানে অপশন খ। এরপরে রয়েছে 9 ভারত ও চীনের মধ্যে, ভারত ও চীনের মধ্যে দেখো র্যাট ক্লিপ কিন্তু রয়েছে পাকিস্তানের মধ্যে, ডুরান্ট লাইন আর রয়েছে ম্যাকমোহন লাইন। দেখো এই কোশ্চেনটি, যেই কোশ্চেনটি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে উত্তর দেবে। হয় তোমাদের দেখো ডুরান্ট, এর আগের দিন কিন্তু এই কোশ্চেনটি নিয়ে আলোচনা হয়েছে, ডুরান্ট লাইন হবে না ম্যাকমোহন লাইন হবে, এই দুটির মধ্যে কিন্তু তোমরা একটির উত্তর দিয়ে আমাকে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই আমি তোমাদের নাম কিন্তু আমি বলবো কি কমেন্ট করেছো। ওকে, এই কোশ্চেন তোমাদের কমেন্টের জন্য রাখলাম। এরপরে রয়েছে দেখো তোমাদের গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত কি? দেখো গোদাবরী, গোদাবরী এবং কৃষ্ণা নদী,
আহ দেখো কোলের হ্রদ, ঠিক আছে, কোলের হ্রদ, ওকে হলো। কোলের হ্রদ, গোদাবরী, গোদাবরী এবং কৃষ্ণার আছে কোলের হ্রদ। এরপরে রয়েছে দেখো 11, ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে কি দেখো পলিমাটি। উত্তর কিন্তু হবে অপশন খ, অ্যালুভিয়াল মৃত্তিকা বা পলিমৃত্তিকা, অপশন খ। তারপরে সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে? মোটর গাড়িকে বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প। 13তে বলেছে কি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH 44, ঠিক আছে, কন্যাকুমারিকা থেকে একদম শ্রীনগর পর্যন্ত। এরপরে ভারতের মহাকাশ সংস্থার নাম কি আমরা জানি, দেখো ইসরো, ইসরো, ঠিক আছে, ইসরো ইজ দ্য কারেক্ট আনসার। আর নাসা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপরে রয়েছে দেখো পর্যনের মাধ্যমে ভূমির বন্ধুর হয়। দেখো পর্যনের মাধ্যমে ভূমির বন্ধুর হয়, এটি কি সত্য না মিথ্যে? দেখো পর্যনের মাধ্যমে পর্যনের মাধ্যমে ভূমির বন্ধুর হয়, এটি কিন্তু অবশ্যই মিথ্যে, ঠিক আছে, এটি কিন্তু অশুদ্ধ। হিমরেখার উপরে থেকে নদীর কাজ শুরু করে না, এটিও কিন্তু অশুদ্ধ। হিমরেখার উপর থেকে না, নিচ থেকে নদীর কাজ শুরু করে। বায়ু প্রবাহের সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। দেখো অবশ্যই হাইড্রোজেন না হিলিয়াম, অবশ্যই আমাকে জানাবে প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনে তোমরা কমেন্ট করে জানাবে এটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। এরপরে বলা হয়েছে দেখো দেয়াল, দেয়াল মানচিত্র হলো একটি উপগ্রহ মানচিত্র। দেখো দেয়াল মানচিত্র একটি উপগ্রহ মানচিত্র, এটি কিন্তু অশুদ্ধ। যে দেয়াল মানচিত্র রয়েছে সেটি কি উপগ্রহ মানচিত্র। এরপরে রয়েছে দেখো প্লাস্টিক রয়েছে, দেখো প্লাস্টিক হলো এক ধরনের অজৈব ভঙ্গুর বজ্র পদার্থ, এটি কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে সাতপুরা, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো সাতপুরা তোমরা অনেকেই জানো না, আমি 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 বলে দিলাম, তোমরা যারা জানো না, আমি অনেকেই জানো না এবং অনেকে কিন্তু তোমরা পারো না, আমি তাদের উদ্দেশ্য করে বলছি প্রিয় শিক্ষার্থী, তোমরা কোনো টেনশন করবে না, অবশ্যই তোমরা কিন্তু পারবে, ঠিক আছে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা, এটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের একদম একদম ভুল, ঠিক আছে, তার মানে এটি কিন্তু ভুল। মনে রাখবে সাতপুরা পর্বতে কিন্তু ধূপগড়, ঠিক আছে, ধূপগড় কিন্তু সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কিন্তু অশুদ্ধ। এরপরে রয়েছে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য হলো বিহার, সর্বনিম্ন বলেছে, তার মানে এটিও কিন্তু অশুদ্ধ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের তোমাদের রয়েছে আহ শূন্যস্থান পূরণ। ভারতের উচ্চতম জলপ্রপাত, জলপ্রপাত হলো কি? দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত হলো তোমাদের রয়েছে কুঞ্চিকল, ঠিক আছে, কুঞ্চিকল, আগে ছিল যোগ জলপ্রপাত, এখন কিন্তু কুঞ্চিকল। ওকে, এরপরে রয়েছে দেখো 2 বলা হয়েছে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কি ত্যাগ করে? লিন, লিন তাপ ত্যাগ করে। সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদের অবস্থানকে সিজিগি বলে। সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদের অবস্থাকে কিন্তু সিজিগি বলে, মানে চাঁদের ড্যাশ অবস্থানে। দেখো সূর্য এবং পৃথিবীর মাঝে, সূর্য এটা সূর্য আর এটা পৃথিবীর এই মাঝে চাঁদের অবস্থাকে কি বলে? দেখো অবস্থানকে সিজিগি বলে। দেখো চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই সরলরেখা অবস্থান করে, ঠিক আছে, তখন তাকে কিন্তু সিজিগি বলে। চাঁদ ও পৃথিবীর মাঝে চাঁদের ড্যাশ অবস্থানে সরল রেখা, দেখো সরল রেখার অবস্থানকে কিন্তু, সরল রেখার মাধ্যমে অবস্থানকে কিন্তু সিজিগি বলে। 8 ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। চিত্রকূট চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। ওকে, তো এটি রয়েছে কিন্তু ছত্তিশগড়ে। এরপরে 5 বলা হয়েছে কি বলতো, ড্যাশ ভারতের ইক্ষ গবেষণা কেন্দ্র অবস্থিত। উত্তর কি হবে? অবশ্যই লখনৌতে, লখনৌতে ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত। দেখো তোমরা যারা জানো, দেখো দেখো সুগার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, দেখো অবশ্যই এটি কিন্তু তোমরা জানবে, যারা জানো না আমি বলে দিচ্ছি। সুগার, ঠিক আছে, সুগার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া কিন্তু একদম একদম আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু লখনৌতে রয়েছে। সেটা কোথায় তোমরা জানো, ঠিক আছে, লখনৌ, সেটি কিন্তু উত্তরপ্রদেশে, ইউপির লখনৌ, ঠিক আছে, ইউপির লখনৌ। এরপরে তোমাদের রয়েছে দেখো, তোমাদের 26 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কি বলে? উত্তর হবে কিন্তু মহানগর, মহানগর বা মেট্রোপলিস, মেট্রোপলিস, ঠিক আছে, মহানগর বা মেট্রোপলিস। এরপরে রয়েছে দেখো 1 ডিগ্রি, দেখো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তারের মানচিত্রে স্কেল কত হবে? অবশ্যই আমি দেখো তোমার বলে দিচ্ছি, আরএফ কত হবে? 1:, দেখো 50,000 হবে না 1:, তোমার 5,000 হবে না 1:1 লক্ষ হবে? দেখো আমার পেছনে রয়েছে 1 লক্ষ হবে না 2,50,000 হবে? এগুলো কিন্তু আমাকে তোমরা জানিয়ে দিও এই কোশ্চেনটি। এরপরে রয়েছে 3 বলা হয়েছে দেখো
তিনের বলা হয়েছে শর্ট আনসার কোয়েশ্চেন, হিমবাহ পার্বত্য হিমবাহের পাদদেশে সৃষ্ট গভীর ফাটলকে কি বলে? দেখো পার্বত্য হিমবাহের পাদদেশে যে গভীর গভীর ফাটলগুলো পার্বত্য অঞ্চলের পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশ বলেছি কিন্তু, পৃষ্ঠদেশ মানে কিন্তু তো মাথায় রাখবে এটা, এটা নয় কিন্তু, পৃষ্ঠদেশ মানে এটা, এই পৃষ্ঠদেশ ফাটলগুলোকে কি বলে? ক্রেভাস বলে। এটা হলে কিন্তু ক্রেভাস, ক্রেভাস। আর আর এটা হলো কিন্তু বার্কসরুন্ড। ওকে, এরপরে রয়েছে দেখো মরু অঞ্চলে কোন বহির্জাত শক্তির কাজ সব কার্যকরী? উত্তর হবে কিন্তু দেখো মরু অঞ্চলে বায়ুর কাজ কিন্তু সব থেকে বেশি। তারপরে রয়েছে তিনের, কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। প্লাস্টিক কোন ধরনের বজ্র পদার্থ? দেখো জৈব অভঙ্গুর, ঠিক আছে, জৈব অভঙ্গুর পদার্থ, মাটির সঙ্গে মেশে না, কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের দ্বারা বিয়োজিত হতে পারে না। এরপরে পাঁচের, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো অবশ্যই কিন্তু তোমরা জানো, ভারতের মধ্যে কিন্তু বলেছে, এখানে কিন্তু হিমালয় বললে হবে না, ঠিক আছে। ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ হিমালয়ের শৃঙ্গ কোনটি? দেখো তোমরা যারা জানো, আর অনেকে এই কোশ্চেনে কিন্তু জানবে না, তোমরা কিন্তু কে টু করো, গডউইন স্টিন করতে পারো, তারপরে তোমরা মাউন্ট এভারেস্ট করতে পারো, এটা কিন্তু করবে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা করবি, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা। এরপরে রয়েছে দেখো তোমাদের ডেকান ট্রাপ। দেখো ডেকান ট্রাপ বলা হয়েছে, দেখে নাও ডেকান ট্রাপ কোন মৃত্তিকা দেখা যায়? উত্তর কিন্তু হবে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা দেখা যায়। এরপরে রয়েছে সাতের, কোন শিল্পাঞ্চলকে ভারতের রুর বলা হয়? দেখো পশ্চিমবঙ্গে দুর্গাপুর, দেখো দুর্গাপুরকে কিন্তু ভারতের রুর বলা হয়। আটে বলা হয়েছে ভারতের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর কোনটি? এই কোশ্চেন দেখো, কোশ্চেন কিন্তু অনেকগুলো এরকম কোশ্চেন তোমাদের কিন্তু দেবে, সেগুলো কিন্তু ঘাবড়ে গেলে হবে না, ঠিক আছে। ভারতের বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর কোনটি? তো এই কোশ্চেন নিয়ে তোমরা কিন্তু অনেকেই কনফিউজ থাকতে পারো, কনফিউজ থাকার কিছু নেই। দেখো পুনঃরপ্তানি মানে যেই বন্দর দিয়ে মাল আমদানি করা হয়, আবার সেই বন্দরের মাধ্যমে দিয়ে পুনঃরপ্তানি করা হয়, এই ধরনের কোশ্চেন দেখো যখনই তোমাদের দেবে, তখন একদম কোনো টেনশন করবে না, ঠিক আছে। তো এটি মনে রাখবে, ভারতের একটি বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর, দেখো একটি পুনঃরপ্তানি বন্দর কিন্তু আমাদের কলকাতা হয়, ঠিক আছে, কলকাতা হয়। তারপরে তোমাদের অবশ্যই আমি বলে দেবো, দেখো কলকাতা ছাড়াও কিন্তু রয়েছে মুম্বাই আছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই মাথায় রাখবে এই কোশ্চেনটা আমি বলে দেবো, অপশন বলবো, তোমরা কিন্তু উত্তর দেবে। ভারতের পুনঃরপ্তানি বন্দর কলকাতা রয়েছে, মুম্বাই রয়েছে, ঠিক আছে, বিশাখাপত্তনম রয়েছে, এরপরে রয়েছে দেখো কান্ডালা। এই চারটে বন্দরের মধ্যে কোনটি হবে আমাকে জানিয়ে দেবে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা রয়েছে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। কি বলা হয়েছে দেখো, চিল্কা হ্রদ কোথায় রয়েছে? উড়িষ্যার উপকূলে। মালনাথ কথার মানে পাহাড়ি দেশ, রয়েছে কর্ণাটকে। ওকে, ঝুম চাষ পার্বত্য অঞ্চলে হয়, ঝুম চাষে মৃত্তিকা ক্ষয় হয়। গরান আমরা জানি এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। এরপরে হচ্ছে দেখো তোমাদের হ্যাঁ, তোমাদের তো কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা, টোটাল দুটি সেট আমি কমপ্লিট করে দিলাম। তোমাদের কিছু জানার থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বাকি পেজগুলো দেবো কি দেবো না, দেখো তোমরা যদি চাও আমি বাকি পেজগুলো কিন্তু দেবো, না হলে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের ইতিহাসের সাজেশন দেবো, বাংলার সাজেশন দেবো, তারপরে ভূগোলের সাজেশন দেবো, আর বাকি সায়েন্স গ্রুপের সাজেশন কিন্তু আমি অধ্যাপক এবং বিখ্যাত এবং দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই কিন্তু তোমাদের সায়েন্স গ্রুপের সাজেশন দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিয়ে দিও।